একটা জিনিস কিছুতেই আমার বুঝে আসতেছে না যে যেখানে পাপ করতে করতে সীমা লঙ্ঘন করার পর পাপের পাল্লা ভারী হয়ে যাইয়া বাংলাদেশের পরিস্থিতি সামাল দিতে না পাইরা বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, পদত্যাগ করে দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে। সেখানে তার এলাকার লোকজন, গোপালগঞ্জের লোকজন মানে নিজেদেরকে কি মনে করলো আর কেন তারা এই সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল, বিষয়টা আমার কিছুতেই মাথায় ঢুকতেছে না। তো মানে মানে পরিস্থিতিটা হয়েছে এমন যে ক্ষমতার অপব্যবহার করতে 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 এমন একটা পর্যায়ে তারা পৌঁছায় গেছে যে মানে ধরাকে সরাজ্ঞান করা শুরু করে দিছে। এই যে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার পর সেনাবাহিনী তো অ্যাকশনে গেছে। আসলেও মানে আসল বিষয়টা হচ্ছে কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো গোপালগঞ্জের সন্তান। উনি ক্ষমতার অপব্যবহার করতে করতে তার এলাকার মানুষের অভ্যাসটা এমন করাই দিচ্ছে যে তারা এখন মানে প্রধানমন্ত্রী নিজে যেরকম ক্ষমতা থাকা অবস্থায় প্রশাসনকে পুতুলের মতো ব্যবহার করতো, পুতুলের মতো নাচাইতো, তো ঠিক ওই রকম তার এলাকা মানুষগুলো মনে করছিল যে প্রশাসন তা হচ্ছে তাদের মানে খেলার পুতুল আর কি। সেনাবাহিনীর গাড়িতে তারা আগুন দিয়ে বসছে। তো এখন সেনাবাহিনী গোপালগঞ্জের একেবারে ঘরে ঘরে ঢুইকা আব্বা ডাক কাকে বলে, আব্বা ডাক ডাকাইতেছে আর কি। যারাই ধরতেছে তারা আব্বা ডাকায় ছাড়তেছে, ঠিক আছে? এই যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে বর্তমান গোপালগঞ্জের অবস্থা। একদম মানে হুলিয়া জারি করছে আর কি, যারে যেখানে পাইতেছে ওইখানেই পিটাইতেছে। আমার মনে হয় কি যে প্রধানমন্ত্রী তো দেশ ছেড়ে মানে চলে যায় নিজেরে বাঁচাইছে, ঠিক আছে, কিন্তু তার এলাকার মানুষজনের যে পাপ, যে পাপের পাল্লা সেটা ভারী হয়ে আছে, সেইটার একটা বিহিত হওয়া দরকার। তার জন্য হয়তো তারা এই ফান্দে পাও দিছে আর কি, সেনাবাহিনীর গাড়িতে আগুন দিছে। এখন তাদের সাথে যেটা হইতাছে এটা সম্পূর্ণভাবে তাদের পাওনাটা বুঝাই দিচ্ছে সেনাবাহিনী। বিগত 16টা বছর বাংলাদেশের মানুষের সাথে তারা যা করছে তার একটা হিসাব বাকি ছিল। সেই হিসাবটা মানে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর তাহলে তো আর মানে তাদের উপরে কোনো অত্যাচার গেল না, মানে তারা তো ওই হিসাবটা পাইলো না বুঝে। কিন্তু তাদের মাধ্যমেই, আল্লাহ হচ্ছে নির্দোষ, আল্লাহ যার কর্ম তাকে দিয়েই করায়, ঠিক আছে? তাদের মাধ্যমেই সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ায় এখন তাদেরকে সেই যে পুরনো পাওনা হিসাব সেটা বুঝাই দিতেছে। তো এই ভিডিওটা যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার দিবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে যে কোনো ট্রেন্ডিং ভিডিও আপনাদের কাছে চলে আসবে। দেখছেন কিভাবে অ্যাকশন দিচ্ছে, বাসায় ঢুইকে একদম আব্বা টাকায় ছাড়তেছে। সবার জন্য শুভকামনা থাকবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।